দুপুর হয়ে গিয়েছে, তাড়াহুড়ো করছি। কারণ যেহেতু হাজবেন্ড দুপুরে খেতে আসবে, বাচ্চারাও স্কুল থেকে চলে আসবে, তো তাড়াতাড়ি সব কাজ বাদ দিয়ে আগে রান্নাটাই শেষ করছি। ভাত অলরেডি হয়ে আসছে, তরকারিটাও আমার হয়ে আসছে, কষাচ্ছি। একটু মুরগি রান্না করব। আর বাহিরে একটু বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলাও হয়ে আছে। আর এখানে হচ্ছে রান্নাটা এর জন্যই করা আগে, যেহেতু বাচ্চারা স্কুলে যায় সকাল সকাল, টুকটাক একটু নাস্তা করে যায়, স্কুল থেকে এসেই তারা ক্লান্ত থাকে, তাদের খুব ক্ষুধা লেগে যায়। এর জন্য আমার বাচ্চারা আগে স্কুল থেকে আসা মাত্রই তারা গোসল করে খাওয়া দাওয়া করে যে যার যার মতো রেস্ট নেয়, কিংবা অন্যান্য কোনো প্রিপারেশন থাকলে পড়ার কোচিং এর সেই প্রিপারেশন গুলো নিতে থাকে। তো এখানে আমার এই তো রান্না চলছে। এর ভিতরে আবার বাইরের যে আরো কাজগুলো, সেগুলোও বাকি আছে। আর দেখেছেন, ওই যে বললাম মেঘলা মেঘলা আকাশ, ছিটা ছিটা বৃষ্টি পড়ছে। আর এগুলো ভালো লাগে না, বৃষ্টি হলে হবে, না হলে না হবে, সারাক্ষণ যদি ছিটা ছিটা বৃষ্টি পড়ে কিচ্ছু করা যায় না, না বাহিরে যাওয়া যায় না ঘরে থাকা যায়। তো সেরকম হচ্ছে। এখন এই বৃষ্টির ভিতরে কিছুই করার নেই, ঘরেই থাকতে হবে, রান্না বান্না এবং কি অন্যান্য কাজ করতে হবে। আর খুব নীরব স্তব্ধতা, যে যার যার মতো যার যার বাসায়। তো আমি এখানে এক হাতে রান্না করছি, আর এক হাতে ক্যামেরা ধরে আছি দেখে, এর জন্য আমার রান্নাটা কিরকম হচ্ছে, বারে বারে সরে যাচ্ছে। তো আমার এখানে কষানো এটা হয়ে আসছে প্রায়। তো এখানে এটা আমি ঝোল দিয়ে রুমের অন্যান্য কাজ করতে যাব। তো বাচ্চারাও গোসল করে চলে আসবে। তো এখানে এই তো মেয়ে গোসল করে এসেই সে টিভি নিয়ে বসেছে, আর আমার এখানে টুকটাক কাজ করা শেষ। আর এই চাদরের প্রিন্টটা আমার খুবই খুবই ভালো লাগে, যেহেতু আমার বাসাটা অবশ্য ছোট, একটু অন্যরকম পরিবেশের, এর জন্য ভালো কোনো জিনিস এখানে কিছু করলেও সেভাবে ফুটে ওঠে না। তো চাদরটা আমার খুবই ভালো লাগে। ছেলেও গোসলখানায় গোসল করছে। আর ওই যে বললাম বাহিরে বৃষ্টি, তবে দেখেছেন আকাশ থমথমে হয়ে আছে, কখন না আবার চুপ করে বৃষ্টি নেমে পড়ে। তো যতই যাই হোক, কাজ তো আর থেমে থাকবে না। তো বাচ্চারা গোসল করে আসা মাত্রই আমি এখানে খাবার দিয়ে দেবো। আর এখানে ভিজা কাপড় চোপড় এনে রেখে দিয়েছি। আর টিভি তো তাদের অনবরত থাকবে, সকালে টিভি ছাড়বে, সেই টিভি রাত্রে যে বন্ধ হবে, এরকম হচ্ছে বিষয়। আর এই যে বললাম বাচ্চারা খাবারের জন্য খুবই করছে, যে খিদে লেগেছে। তো আমার তরকারি আরেকটু সময় লাগবে। ছেলেও গোসল করতেছে, গোসল করা শেষ হলেই বাচ্চাকেও আমি করে ফেলবো। বড় মেয়ে অলরেডি সে গোসল করে শেষ হয়েও পড়েছে। কারণ এখনকার বাচ্চারা ঠিক 6টা সাড়ে 6টার ভিতরে রেডি হয়ে বের হয়ে যেতে হয়, বাচ্চারা খুবই ক্লান্ত থাকে। তো এই যে তারা রেডি হয়েছে, কখন খাবার আসবে আর কখন তারা খাবার খাবে। আর আমার এখনো গোসল করা হয় না, কি করবো, এক হাতে সব করতে হয়। তো এই তো ছেলে, আর আমার ছেলেটা তো কি বলবো, দুষ্টুমির সেরা। আর ছোট বাসা, ছোট সবকিছু, রুমের ভিতরে সবকিছু অ্যাডজাস্ট করে নিতে হয়। আর বড় বাসা হলে তো কথাই ছিল না, যেহেতু বাসাটা আমার ছোট, সবকিছু মানে গুছানো থাকলেও অগোছানোর মতোই মনে হয়। তো যাই হোক, ছেলে মেয়ে সবাইকে খাবার দিয়ে দিয়েছে অলরেডি, যে যার যার মতো খাবার খাচ্ছে। খাওয়া দাওয়া করে বাচ্চাদের ঘুম পাড়িয়ে দেবো। দুপুরে যেহেতু একটু না শুলে আসলে শরীরটা ভালো লাগবে না ওদের। তো আমার ছেলে অবশ্য ঘুমায় না, সে এই যে এখন খাওয়া দাওয়া শেষ করে হয়তো টিভি দেখবে, নাহলে মোবাইল দেখবে, নাহলে ঘরের ভিতরে দুষ্টামি করতে থাকবে। আর ওই যে বললাম হাজবেন্ডও চলে এসেছে খাবার খেতে। রান্নাও আমার শেষ পর্যায়ে। তবে এখন এখানে অল্প করে রান্না করেছি, আজকে একটু কাচ্চি রান্না করব। বাচ্চারা অনেক দিন ধরে একটু কাচ্চি খেতে যাচ্ছে। তো রাতে দেখি কোনো রকম একটু কাচ্চি রান্না করে দেবো। আর আমরা তো আর সেভাবে রান্না করি না যেভাবে ভালো করে বাবুর্চিরা রান্না করে, কাচ্চি মশলা টুকটাক কিছু থাকলেই হচ্ছে। তো এভাবে আর কি রান্না করবো। আর সবাই দুপুরের খাবার খাচ্ছে যে যার যার মতো। আর এখানে আমার এই যে ছেলে একটা মাছ ধরে এনে এখানে রেখে দিয়েছে। দেখি ছেলেকে একটা অ্যাকোরিয়াম ছোট চেয়ে মিনি জারের মতো কিনে দিতে পারি, বাচ্চাটা খুবই বায়না করছে। আর খাওয়া দাওয়া শেষ করে বিকাল টাইমে যে বের হয়েছে, বাচ্চার মানে মাছের প্রতি ওর আসলে এক এক সময় এক একটা ভীমরতি বলে না, ভীমরতিতে ধরে এরকম। এখন ওর মাছের নেশা ধরছে, তাই এর জন্য যখন তখন আর কি এই মাছ নিয়ে শুধু পাগল হয়ে থাকে, যে মাছ ধরবে মাছ ধরবে নিয়ে বায়না। তো এখন এই বিকাল টাইমে মাঠে এসেছে মাছ ধরতে, বাবা আর ছেলে। তো এখানে মাছ ধরছে, কিন্তু এভাবে কি আর মাছ ধরা যায়?
তারপরও মাছ ধরতে পারে না, আর হাসিও পায়। ওর বাবা বলে তোমরা কেউ কথা বলো না, দেখি আমি ধরতে পারি কিনা। কিন্তু কথা না বলে কি থাকা যায়, যেহেতু এটা একটা রাস্তার সাইডের জায়গা। দেখেন এই বাটিটা দিয়ে উনি মাছ ধরে, কিন্তু মাছ ধরতে পারে না। আমরা তো হাসতে হাসতে শেষ, কিন্তু তারপরও চেষ্টা করতে দোষ কি, যেহেতু ছেলে চেয়েছে। ওই একটা মাছই আমাদের বাসায়, কিন্তু মাছ এত দুরন্ত যে মাছ ধরতে গেলে মাছ ফুস করে দৌড় দিয়ে চলে যায়। তো মাছ আর ধরা হয় না। বাচ্চাকে অনেক বুঝিয়ে শুনিয়ে বাসায় নিয়ে আসা হয়। তবে বাচ্চাকে আশ্বাস দেওয়া হয়েছে যে বাচ্চাকে মাছ একটা অ্যাকুরিয়াম, মানে ছোট একটা জারের মতো কিনে দেব। অ্যাকুরিয়াম বলতে আসলে ভুল বোঝাবে, কারণ আমার এই বাসায় যেহেতু জায়গা অল্প, এখানে অ্যাকুরিয়াম আনাটা সম্ভবই হবে না, কারণ অ্যাকুরিয়ামে রাখার জন্য একটা জায়গা থাকতে হবে। তো ছোট জারের মতো যদি আমি কিনে দিই, সেটা আমি যে কোনো একটা স্পেসে রাখতে পারবো। তো দেখি কবে কিনতে পারি, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে এই যে উনি বলতেছে তুমি চলে যাও, তুমি সরে যাও, আর আমাদের বলতেছে তোমরা কথা বইলো না, দেখো আমি ধরতে পারবো ধরতে পারবো। কিন্তু না, এগুলো যেহেতু ছোট পোনা মাছের মতো, আর মাছ একটু শব্দ পেলেই মাছ উঠে উঠে দৌড় দেয়, এরকম অবস্থা। আর ছেলে তো পাগল, ছেলে মাছের পোনা দেখে মনে করি ছেলে কি, আমারই মনে হয় কি আমিও ধরতে পারবো, কিন্তু আসলে না, ধরা হয় না। তো যাই হোক, সন্ধ্যা হয়ে আসছে, বাসায় চলে যাব এখান থেকে মাছ ধরাধরি শেষ করে। তো সন্ধ্যার পর এসে চা নাস্তা খেয়ে যে রাতের জন্য কাচ্চি বসিয়ে দিচ্ছে। এটা অবশ্য আমার হাজবেন্ড করছে, কারণ এই ধরনের যদি কাচ্চি, বিরিয়ানি কিংবা অন্য একটু ব্যতিক্রমী রান্না হলে আমার হাজবেন্ডই বেশিরভাগ সেই রান্নাটা করে। তো এখানে এই যে কাচ্চির জন্য সব মানে একবারে বসিয়ে দিচ্ছে। ওই যে বললাম না, কাচ্চি বলেন, তেহারি বলেন, বিরিয়ানি বলেন, যাই বলেন, সেটা আপনার হাতের মতো, যে যেভাবে রান্না করে একবারে মাখিয়েও বসে দেওয়া যায়, কিংবা আলাদা করে দমেও বসিয়ে দেওয়া যায়। তো এখানে আমরা গোশটা কষিয়ে নেব, আর পোলাওয়ের যে চালটা সেটা আলাদা দম দিয়ে নিয়ে নেব। তো এখানে একবারে দিয়ে দিচ্ছি সবকিছু, আর কি আমার হাজবেন্ড দিয়ে দিচ্ছে। তো কাচ্চিটা রান্না করছে বাচ্চাদের জন্য, যেহেতু অনেকদিন ধরেই খেতে যাচ্ছে। তো হচ্ছে না করে আজকে বলতেছি, যেহেতু বৃষ্টি বৃষ্টি, তুমিও বাসায় আছো, তাড়াতাড়ি চলে আসছো, তো আমরা সেটাই করি। তো রান্না যাই হোক চলতে থাকুক। রান্না শেষ হয়ে এসছে প্রায়, এখন আমরা খেতে বসবো। আর এটা ওই যে বললাম, এখন লাড়া দেবো না, পরে লাড়া দিয়ে নিব, এখন দমে দিয়ে রেখে দিয়েছি। আর এখন খাবার খেতে বসে চলে এসেছি, সবাই মিলে একসাথে বসে খাবো। আর এটাই হচ্ছে মজা, আর এটাই হচ্ছে আনন্দ। যাই হোক, আমার ভিডিও আপনাদের কেমন লাগে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা। একটা ভিডিও বানাতে আসলে অনেকটাই কষ্ট হয়, অনেক পরিশ্রম দিতে হয়। তো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।